ছোলার আচার করার জন্য সরিষার তেল দিয়ে দিছে এবং সেম প্রসেসে একটু রসুন দিয়ে দিছে, মানে রসুন থাতলানো। ওকে, মশলা সেম হবে। ওকে, রসুন দিল, এটা হলো পেঁয়াজ বাটা দিল অল্প করে, খুব যৎসামান্য, লাইক মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিতে পারেন। আদা, তবে আম কিন্তু বেশি না, আম মাত্র 3 কেজি, দ্যাটস হয় অল্প অল্প মশলা। ঠিক আছে, আম বেশি হলে মশলা বেশি পরিমাণ মতো দিবেন। এটা দিচ্ছে শুকনো ঝাল, জিরে আর গরম মশলা। ওকে, শুকনো ঝাল, জিরে, গরম মশলা দিয়ে দিল 3টা। আর সরিষা বাটা, সরিষা পাটায় পানি বাদে বাটছে, মানে একটু গুঁড়া গুঁড়া মতো করছে। এবার হচ্ছে শুকনো ঝালের গুঁড়া দিচ্ছে। ওকে, এবার দিচ্ছে হলুদ, টারমেরিক পাউডার। মশলাটা এবার কষাচ্ছে। এবার দিবে লবণ। এটা কি দিলাম মো? মানে হচ্ছে জিরা আর পাঁচফোড়ন, পানি বাদে কিন্তু সব বেটে নিছে। ঠিক আছে, গুঁড়া হিসাবে, মানে গুঁড়া বাদে বাটলি আচারটা সুন্দর হয়, পানি থাকে না, মানে আচারে পানিটা থাকবে না, পানি বাদে, এই জন্য মশলা বেটে নিছে। কিন্তু যেগুলো নেসেসারি পানি সহ বাটতে হবে সেগুলো পানি সহই বাটছে, যেমন রসুন, পেঁয়াজ, আদা। আবার সরিষার তেল দিচ্ছে, সেম প্রসেস দেখছেন। প্রথমে সরিষার তেল দিল চুলাতে, তেল দিয়ে রসুন একটু দিয়ে দিল যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। ওকে, তারপরে মশলাগুলো সব একে একে দিয়ে দিল, দিয়ে মশলা কষানো মাঝামাঝি সময়ে আবার সরিষার তেল দিল, দিয়ে আবার মশলা কষাচ্ছে। এইবার আপনার হচ্ছে আম দিবে, আম দেওয়ার পর কিন্তু আবার সরিষার তেল দিবে। ওই যে এবার আম ছাড়ছে। আমাদের চ্যানেলের আগের ভিডিওটা দেখছেন, খোসা বাদে যে হচ্ছে আমের আচারটা 1.5 থেকে 2 বছর বাসায় রেখে খেতে পারবেন। ঠিক আছে, মানে ওই আচারটা যে কোনো খাবারের সাথে আপনারা যে কোনো রকমভাবে খেতে পারেন। হ্যাঁ, ওই আচারটা কিভাবে বানাতে হয় এবং কী প্রসেসে আমরা বানালাম, ঠিক আছে, যদি এই রেসিপি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, আপনারা দেখতে পারেন। এটা হলো গরম মশলা, এবং এটা হলো গরম মশলা দিয়ে দিল, মানে এলাচি আর দারচিনি গুঁড়া, এবং দিচ্ছে ভিনেগার। আচার ভালো রাখবে ভিনেগার বা সিরকা ডেফিনেটলি ইউজ করবেন, তার কারণ আচার ভালো রাখতে এটা খুবই কার্যকারী একটা ব্যাপার। আচার বেশি দিন রেখে খেলে গন্ধ হয়ে যায়, সো গন্ধটা দূর করবে ভিনেগার। আচারে হচ্ছে ব্যাকটেরিয়া জমতে দিবে না, আচারটা ভালো রাখবে। এবার দিবে চিনি। এবার দিচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে। কখনো সরিষার তেল আপনারা আচারে কাঁচা তেল দিবেন না, কাঁচা তেল দিলে আচার নষ্ট হওয়ার চান্স থাকে, এই জন্য তেল একটু কড়াতে গরম করে আচারে দিবেন। তবে যখনই তেল দিবেন আচারে তখনই কিন্তু আচারটা রোদে দিবেন, যেহেতু এটা খোসা সহ আমের আচার, তো হচ্ছে এই আচারটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমের ভিতরের মাশ সহ খোসাটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কড়াতে এইভাবেই নাড়তে হবে, মানে নাড়া বন্ধ করা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে নিচে লেগে যাবে। হ্যাঁ, নিচে লেগে গেলে ওটা পুড়ে গেলে আচারটা খেতে আর ভালো লাগবে না। খড়ি কিন্তু একটাও নাই, ঠিক আছে, সব কিন্তু কয়লা। সো কয়লার আঁচেই কিন্তু হচ্ছে আপনার আম সেদ্ধ, যেহেতু খোসার আচার সেহেতু খুবই আপনার জাল কম দিয়ে, হ্যাঁ, আগুনের আঁচ কম দিয়ে এটা করতে হবে, কারণ খোসার আচার সেদ্ধ করতে একটু সময় নিবে। এই যে আমাদের আচার কমপ্লিট, আচারটা এবার রোদে থাকবে কিছু সময়।